শনাক্তকরণ ও কাঙ্ক্ষিত জাতে স্থানান্তর শীর্ষক প্রকল্পের আওতায় হুইট ব্লাস্ট প্রিসিশন ফেনোটাইপিং প্ল্যাটফর্মে ১৬টি স্ক্রিনিং নার্সারিতে মোট ৪,১২৭টি গমের জেনোটাইপ স্ক্রিনিং করা হচ্ছে। এ প্রকল্পের লক্ষ্য গমের ব্লাস্ট প্রতিরোধের নোভেল উৎস শনাক্তকরণ ও রোগ প্রতিরোধী জিনগুলোর মলিকুলার ম্যাপিং এবং বাংলাদেশে প্রতিরোধী জাতগুলোর দ্রুত বিস্তারের জন্য জাত উন্নয়ন পাইপলাইনে তাদের অনুপ্রবেশ ঘটানো। এখানে কি পার্টনার্স বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, বাংলাদেশ হুইট অ্যান্ড মেজ রিসার্চ ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল মেজ অ্যান্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব এগ্রিকালচারাল অ্যান্ড ফরেস্ট্রি ইনোভেশন অফ বলিভিয়া। গমের ব্লাস্ট বিদ্যমান সীমিত কন্ট্রোল মেজার সহ একটি বিধ্বংসী রোগ এবং এটা গম উৎপাদনের জন্য বিশ্বব্যাপী ঝুঁকি তৈরি করেছে। এটা এক প্রকার ছত্রাক ম্যাগনাপর্থি ওরাইজি দ্বারা সৃষ্ট রোগ যা ধানে ব্লাস্ট ঘটায়। একটা ভিন্ন প্যাথোটাইপ টিটিকাম এমওটি, এটা ১৯৮৫ সালে ব্রাজিলের পারানা রাজ্যে প্রথম শনাক্ত করা হয়েছিল এবং শীঘ্রই তা ব্রাজিল, বলিভিয়া, প্যারাগুয়ে ও আর্জেন্টিনার উত্তর পূর্ব প্রধান গম উৎপাদনকারী অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ রোগ দক্ষিণ আমেরিকায় প্রায় ৩ মিলিয়ন হেক্টর জমির গমে ছড়িয়ে পড়ে। পরিবেশগত অবস্থা রোগ মহামারীর জন্য অনুকূল হলে এ রোগে শতভাগ ফসলের ক্ষতি হতে পারে। এ প্রকল্প থেকে আমরা যেসব কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি: মাঠ পরীক্ষায় জিন RMG1, RMG8 এবং RMG GR119 এর প্রভাব যাচাই, নোভেল হুইট ব্লাস্ট প্রতিরোধী উৎস শনাক্ত করা এবং প্রতিরোধী QTL অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট জেনেটিক উপকরণ তৈরি, চাষিদের প্রতিরোধী জাত বাড়িগম ৩৩ এবং WMRI গম ৩ গ্রহণের উপর নজর রাখা, যশোর ও দিনাজপুরে প্রধান অবকাঠামো পরিচালনার জন্য BWMRI এর সক্ষমতা বৃদ্ধি এবং গমের ব্লাস্ট রোগের প্রতি আগ্রহের ভিত্তিতে বাংলাদেশ ও অন্যান্য দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।